ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে বাড়ছে অভিবাসীদের আগমন। পরিস্থিতির সামাল দিতে নতুন অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ার পরিকল্পনা সরকারের। তবে পর্যটন নির্ভর দ্বীপটিতে এমন উদ্যোগের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অভিবাসন সংকটের বোঝা কেবল গ্রিসের উপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। ক্রিটের হেরাক্লিওনে প্রস্তাবিত একটি অভিবাসী আশ্রয় কেন্দ্রের সামনে স্থানীয় সময় বুধবার জড়ো হন বিক্ষোভকারীরা। স্থানীয়দের অভিযোগ, ইউরোপমুখী অভিবাসীদের ঢল সামাল দিতে গিয়ে ক্রিট দ্বীপকে অযথা চাপের মুখে ফেলা হচ্ছে। বিশেষ করে পর্যটন মৌসুমে এমন কেন্দ্র স্থাপন নিরাপত্তা ও অর্থনীতির জন্য উদ্বেগ তৈরি করতে পারে। এটি শুধু গ্রিসের নয়, পুরো ইউরোপের সমস্যা। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যথেষ্ট সহায়তা ছাড়া সে দায়িত্ব আমাদেরই বহন করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ আশ্রয়কেন্দ্র নির্মাণেরই বিরোধিতা করছেন। তাদের দাবি, ক্রিট বা গ্রিসের জনবসতিপূর্ণ এলাকায় নয়, প্রয়োজনে জনশূন্য দ্বীপে এসব কেন্দ্র স্থাপন করা উচিত। আমরা এখানে কোনো ধরনের অভিবাসী কেন্দ্র চাই না, সেটা অস্থায়ী হোক আর স্থায়ী। এ ধরনের কেন্দ্র অন্যত্র স্থাপন করা জরুরি। বর্তমানে অভিবাসীদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়ে মূল ভূখণ্ডে পাঠানো হলেও ক্রিটে আরও কেন্দ্র প্রয়োজন বলে জানিয়েছে সরকার। এদিকে পার্লামেন্ট নতুন অভিবাসন আইন অনুমোদন করেছে, যার আওতায় আশ্রয় আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের দ্রুত বহিষ্কারের বিধান রাখা হয়েছে। ক্রিটের স্থানীয় কর্তৃপক্ষ বিকল্প কোনো সমাধান দিতে পারেনি, ফলে অন্য শহর ও দ্বীপগুলোর ওপর পুরো চাপ ছেড়ে দেওয়া সম্ভব নয়। সবাইকে দায়িত্ব নিতে হবে। চলতি বছর লিবিয়া থেকে ক্রিট ও গাভদোস দ্বীপে অভিবাসীবাহী নৌকার আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গেল মঙ্গলবার একদিনে ৩০০-র বেশি অভিবাসী দ্বীপ দুটিতে পৌঁছান। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।